এসআইআরে গরম বাংলা। অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। মমতার দাবি, অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। বাংলায় এসআইআর যেভাবে এগোচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের উপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকেই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তা দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়, নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, ৪ ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয়ে অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া স্থগিত করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। यार लिंकेज হবে না, ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবে। বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দেন কামারহাটির বাসিন্দা অশোক সর্দার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। 2টি পাই বাদ গেছে। পরিবারের দাবি, 2002-এর তালিকায় নাম ভুল ছিল অশোক সর্দারের। কদিন ধরে বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে বাঁচতে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে। এক কথা বলতো মরে যাবো। নামটা আর একটু গন্ডগোল আছে ওনার বাবার, দুটো ওনার ডাক নামও আছে আর ভালো নামও আছে। বাবার নাম ছিল না, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, নামের গন্ডগোল, বাবার ভোটার কার্ডে নামের গন্ডগোল, ওই নিয়ে একটু চিন্তায় ছিলাম। সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে, আমরা ওটা অ্যাকশন নেব। অসুস্থ বিএলও, এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক। হাসপাতালে ভর্তি হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা। হুগলির কোন্নগরে কাজের চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ। সেরিব্রাল অ্যাটাকের পর সংকটজনক বিএলও। রাতে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাসকে স্থানান্তর করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। অসুস্থ বিএলও কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। বুধবার এসআইআর এর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল। রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপে সেরিব্রাল অ্যাটাক বলে দাবি পরিবারের। চাকরির ভয় দেখিয়ে এসআইআর এর কাজ করানোর অভিযোগ পরিবারের। এত চাপ জীবনে দেখি, এরকম চাপ, ও ভয়ে কাজ যে বলছে না, কাজ করলে ওর মায়নায় পাবে না, অঙ্গনায় সব বন্ধ হয়ে যাবে, এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই কথা বলে ও আরও জোর করে কাজ করলো, তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, সেগুলোও ভুলে গেছে খাওয়া, এত চাপের কথা। এখন সুগার বেড়ে গেল, প্রেশার বেড়ে গেলো, এই কাজের জন্য। বিএলও বদলের দাবিতে বিক্ষোভ, অবরোধ। বাসন্তীর শিবগঞ্জ বাজারে পথ অবরোধ। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। এসআইআর এর ফর্ম ফিল আপে 15 টাকা করে ঘুষের অভিযোগ। টাকা নিয়ে বেছে বেছে ফর্ম ফিল আপের অভিযোগ। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনিক আধিকারিকের।
আমাদের ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল বাড়িকে ফিল আপ করে কথা বলেছি বলে হ্যাঁ করবো। ও যে কি করছে লোকের বাড়ি বেঁচে বেঁচে করছে কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। হ্যাঁ ও বলছে আমি পারবো না করতে, আমরা চাচ্ছি এটা বিচার হোক। হ্যাঁ আমাদের বাড়ি গেল কাল রাত্রি তো, কাল রাত্রি গিয়ে ও বলে কাগজ নিয়ে ইয়ে করে দিই, বলে একটা করে স্টাম্প মেরে দিলে আর 15 টাকা করে একটা করে কাগজ নিলে। টাকা নিয়েছে? হ্যাঁ নিয়ে চলে এলো। কত টাকা করে নিচ্ছে? 15 টাকা করে একটা কাগজে। 15 টাকা করে। আপনারা জিজ্ঞাসা করেন কিসের টাকা? বাবা কে জানে ওই সব টাকা চাইছে, কাগজ নিয়ে করে দিচ্ছে। ভয়তে ভয়তে যাই কাগজ না দিলে কি হবে না হবে তো আমরা জানি। টাকা চাইছে নিখে দিচ্ছে তো আমরা জানি, তো ওই জন্য দিলো নিজে টাকা হাতে করে নিচ্ছে। হ্যাঁ আপনারা দিয়েছেন? তা দিয়ে তো কালকে নিয়ে এলো কাগজগুলো। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকেন। উনি বিডিও সাহেবের ফোন তোলেন না, টোটালি কারোর ফোনও তোলে না। এবং যে সমস্ত নাগরিক বিন্দু যারা আছেন 2 নম্বর বুথের, এনারাও ওকে ফোন করছে, তাদেরকে বাড়ি যেতে বলছে, কখন যাব কি হবে না হবে এই সমস্ত তার কথাবার্তা। যে আমি বলছি 24 তারিখের মধ্যে তুই কাজ তুলবি কি করে, সে বলছে যতটা পারবো আমি করবো, না হলে আমি কাজ করতে পারবো না। এই অভিযোগটা পেলাম, ফর্ম ফিল আপের জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি আর কাজটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমরা একটা অ্যাডিশনাল বিএলওর প্রভিশন এখন হয়েছে, এসে গেছে। আমরা একটা অ্যাডিশনাল বিএলওকে আমরা দিয়ে দেবো। আর এটা শুধু ওনাদেরই নয়, এটা আমাদেরও অসুবিধা হবে যদি সবার নাম না থাকে, যদি একটাও জেনুইন ভোটারের যেন নাম বাদ না হয় সেটা আমরা দেখি। আশা করি যে আমরা টাইমে কাজটা করতে পারি। বিএলওর বিরুদ্ধে সব থেকে গুরুতর যে অভিযোগ যে টাকা নিচ্ছে, না এটা একবারে টাকা নেওয়া যাবে না, এটা আমরা দেখে নিচ্ছি, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সিউড়িতে 2 গোষ্ঠীর মারামারি, সাংসদ শতাব্দী রায়ের সামনে মারপিট। সিউড়িতে এসআইআর ক্যাম্পে ধুন্ধুমার, অঞ্চল সভাপতিকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ, অঞ্চল সভাপতি ও তার ভাইকে মারধর, অঞ্চল সভাপতিকে নিয়ে বেরিয়ে যান শতাব্দী। তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে তাহলে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো, বিজেপির মিটিং এ ধুবসার সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়। আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিএলও তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা হয়, আমি তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে। গোষ্ঠীতন্ত্র তো থাকবেই, আছেই। গোষ্ঠীতন্ত্রের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যারা অন্য দলে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধাবিভক্ত। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে, ভূত দেখে লাভ নাই দিদিমণি। এ লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমি আপনাদের বলবো খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। নিউজ 18 বাংলার খবরের জের, জল ফিরল স্কুলে, পড়ুয়ারা ফিরল স্কুলে। নিউজ 18 বাংলার খবরের জের, 1 সপ্তাহ পর আমারস্ট্রিট স্ট্রিটের স্কুলে জল, ফলে খুলল স্কুল। জল না থাকায় 13ই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল, বাতিল করতে হয় পরীক্ষাও। খবরের জেরে আমারস্ট্রিট স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো, তাই স্কুলও খুলল। এদিন থেকে পরীক্ষাও শুরু হলো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সামেটিভ পরীক্ষা
এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম, কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। আমাস্ট্রিট স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা। অভিযোগ, খোঁড়াখুঁড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায়। এর জেরে বিপত্তি। 13ই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি। বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা। মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পুরসভা। বুধবার শেষ হয় কাজ। ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে চিলড্রেন্স হ্যাপি হোমে। তাই এই স্কুলের সকলেই হ্যাপি। বৃহস্পতিবার থেকে চালু স্কুল, শুরু পরীক্ষাও। এক্সাম বন্ধ ছিল, স্কুলে জল ছিল না। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তড়িৎ ঘড়িৎ পুরোটা হাতে নিয়ে যে করা যায়, কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। ভাঙড়ে বাস লরির মুখোমুখি সংঘর্ষ। নলমুড়ির কাছে বাসন্তী হাইওয়ের উপর দুর্ঘটনা। বাস লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম 14 জন। রাজাবাজার থেকে জীবনতলাগামী বাসে ধাক্কা। গর্ত কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা লরির। বাসটা আসছিল আর আমাদের ঘটকপুকুরের দিক থেকে একটা ইট বোঝাই লরি ট্রাক সেখানে যাচ্ছিল, মুখোমুখি একটা সংঘর্ষ এবং এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন, গুরুতর আহত। 26-এর টার্গেটে উত্তরে নজর। ভোট আসতেই ফের উত্তরবঙ্গে নজর পদ্মের। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র, অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23 অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। একদম শিক্ষিত মানুষ এইরকম মুখের মতন কথা যে কি করে বলেন, এটাই আমি অবাক হয়ে ভাবি। 861 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে। তার মানে কি স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিএইচই উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিডব্লিউডি উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? তিনি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা বলছে। ওনার আশা ছিল যে এসআইআর এর মাধ্যমে একটা বিরাট কিছু করে ফেলবেন, কিছুই করতে না পেরে এখন অসত্য কথা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট। অভিযোগ, বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সে সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী। এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী। বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী।
আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দফতরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দফতরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? এটা ওদের কিসে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে? এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে, দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত, তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নভেম্বরের শুরুতে ছিল শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আর সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে, সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন, আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নাই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে, তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনেও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।